আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ওয়ার্ল্ডের টপ 20 কয়েন হোল্ড করে রাখা কোম্পানিগুলোর অধিকাংশ দেখেন আমেরিকার। এখানে একটা কথা বলে রাখি, আমরা সবাই জানি বা অনেকেই জানি টোটাল বিটকয়েন সাপ্লাই কিন্তু 2,10,00,000। পৃথিবীতে এই 2,10,00,000-এর উপরে আর বিটকয়েন কখনোই আসবে না বা হবে না। এর থেকে যে সৃষ্টি করেছে বিটকয়েনটা নাকামি সাতোশি, সে যে কতগুলো রাখছে সেটা এখনও অ্যাকচুয়াল হিসাবটা আসে নাই। বাকিটা সে ওপেন সোর্স করে দিছে, মানুষ মাইন করে করে নিয়ে নিছে। এখনও মাইনযোগ্য কিছু কয়েন এখনও পড়ে আছে, এখনও মাইন কমপ্লিট হয়নি। কিন্তু এই 2,10,00,000-এর ভিতরে নাকামো সাতাশোর কাছে কিছু আছে, কিছু কিছু বিটকয়েন আছে যে ওই প্রথম দিকে যারা রাখছিল, হোল্ড করছিল, তাদের পাসওয়ার্ড ভুলে গেছে, মনে করেন ওয়ালেটে রেখে পাসওয়ার্ড ভুলে গেছে, যার কারণে তারা সেগুলো কখনোই আর ইউজ করতে পারবে না বা সে বিটকয়েনগুলো কখনো ইউজ হবে না। আর এখানে দেখেন যে টপ লেভেলে যে কোম্পানিগুলো আছে যারা বিটকয়েন হোল্ড করেছে, তাদের পরিমাণ যে খুব বেশি তাও না, কিন্তু টোটাল এখানে আছে 10,61,512টা, যেটা 219টা লিস্ট এখানে শো করতেছে, আর বাকিটা তো পড়ে আছে। তাহলে এই যে বিটকয়েনগুলো, এগুলো কিন্তু মূলত মানুষের হাতে বা কোম্পানির হাতে, তারা যদি একজোট হয় তাহলে মার্কেট যে কোনো দিকে কিন্তু মুভমেন্ট করাইতে পারে। এর কারণে বিটকয়েনের আসলে অ্যাকচুয়াল আপনি যে অ্যানালাইসিসটা সেটা করা খুবই কষ্টকর বা কঠিন। এটা ধারণার উপরে আপনাকে করতে হয়, বা কোনো দেশের কোন বড় প্রতিষ্ঠান এটাকে সেল করতেছে বা বাই করতেছে তার উপরে বিটকয়েনের পাম্পিং বা ডাম্পিং হয়। যার কারণে ক্রিপ্টো মার্কেটটা আপনাকে করতে হবে অনেকটা রিস্কে। 100-র ভিতরে মনে করেন 99% এখানে রিস্ক নিয়ে এখানে আপনাকে এগোতে হবে। আর ক্রিপ্টোতে আপনি ফরেক্স মার্কেটে কিন্তু এই জিনিসটা কম আছে, ওইখানে ম্যানিপুলেট যে হয় না তা না, কিন্তু ওইখানে কোনো কিছু মুভমেন্ট করাটাতে দেশের অর্থনীতির উপরে, আপনাদের ফরেক্স কারেন্সির উপরে করেন, দেশের অর্থনীতির উপরে এর প্রভাব পড়ে, গোল্ডের উপরে, তেলের উপরে, যেখানে যান না কেন সেটা কিন্তু বিশ্ব অর্থনীতির উপরে নির্ভর করে, এবং এটা অ্যানালাইসিস করা অনেকটা সহজ ফরেক্স, কিন্তু ক্রিপ্টো অ্যানালাইসিস করাটা খুব বেশি সহজ না। যার কারণে যারা ক্রিপ্টোতে ট্রেড করতে চাচ্ছেন বা করেন তারা সাবধানে করবেন, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।